ভাইফোঁটারই রেশ কাটতে না কাটতেই চলে এলো জেঠিমার জন্মদিন। এই বাড়িতে স্পেশাল শাশুড়ি হওয়ার দিন। তার আগেতেই কেটে ফেললো 2খানা কেক। আর তারপরের দিনই ছিল কার্তিক পূজার ডেট। সকলে মিলে কাজে কর্মে উতরে দিলাম পুজো। আমিও করলাম ফুলকো ফুলকো লুচি, শাড়িতে দিয়ে সুন্দর কুচি। এরপরেতেই দিন ছিল দাদার আশীর্বাদ, সাথে এঙ্গেজমেন্ট। সেজে গুজে মুখে দিয়েছিলাম নানান রকম পেন্ট যাতে লাগে সুন্দর। কিন্তু এখানে দেখো রাধা গোবিন্দ সাজ দিয়েছে কি মধুময় আর কি সুন্দর। এখানেতেই রয়েছে দাদার উঠবি, সাথে আমি একটু তুলে নিলাম সেলফি। এই যে এই ছোট্ট মেয়েটি এসেছিল সাথে, ওর সাথে ফটো না তুলে থাকতে পারি কি আর আতে। এবারেতে খাওয়া দাওয়া ছিল সব নিরামিষ, কিন্তু সুপার হিট হলো ময়দার বিরিয়ানি, সুপার হিট। এরপরেতে দাদার এঙ্গেজমেন্ট, সবাই মিলে এক জায়গায়, হাতে তালি, শাহরুখ খানের পোজ। আরে শাহরুখ খানের পোজ দিতে না দিতেই চলে এলো ডিসেম্বরের 1, যেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। দিলাম দাদাকে আইবুড়ো ভাত, আর দেওর আর যাকে নিয়ে করলাম একটু সেলিব্রেশন, খাওয়া দাওয়া একসাথ। সেই দিনেতে বিশেষ কিছু নয়, ছিল আমার একটু কাজ, তাই একসাথেতে খাওয়া দাওয়া সেরে নিলাম। কিন্তু মা এসেছিল আশীর্বাদ দিতে বাড়িতে বয়ে। দিন কাটলো, রাত কাটলো, চলে এলো বিয়ে বাড়ি। সকলে মিলে সেজে গুজে চললাম মেমারি। ওখানে ছিল ভাইজির বিয়ে, তাই সকলে মিলে একসাথে ফটো করলাম প্রচুর ক্লিক। চারিপাশে ছিল আলোর ঝিলিক মিলিক। এই দেখো আজকের ব্রাইড, আর সাথে রয়েছে ছোট্ট সোনা গুপ্ত মহারাজ। একে নিয়েই চলল মজা, হাজারো রকম সকলের সাজ। এখানে রয়েছে জেম্মা, আর এখানে রয়েছে আমার নাকি ভাগ্নি। তোমরা কি এখনো বুঝতে পারোনি? আর জায়রা মিলে তুলব না ছবি, তাই কখনো হয়? সকলেই তখন ঠান্ডা ভুলে মৈততে আর মোমোতে মজে রয়। সকলে মিলে পরিবারের সাথে তুললাম ছবি, হাসি মজা অনেক করলাম। বর এলো রাতে, আর থাকতে পারলাম না সকলের সাথে। সকালবেলায় সেজে গুজে গেলাম ওপরে, আশীর্বাদ পর্ব মিটিয়ে মেয়ে গেল শ্বশুর বাড়িতে। ফিরলাম আমরা, আমিও গেলাম গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, যেখানে কাটিয়ে 2-3 দিন শীতের মজা খুব নিলাম হাওয়ার সাথে ফুরফুরিয়ে। তারপরেতেই চলে এলাম বাড়ি ফিরে, কারণ যেতে হবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে। সেজে গুজে রবিবারের দিনে মিষ্টি হাতে নিয়ে চললাম মেয়ের বাড়ি মাংস ভোজেতে। দেখো তো কেমন লাগছে আমায়। আগের ভিডিওটাতে জানিয়েছিলে খুব তো করে, এই ভিডিওটাতে কেন মুখ বুজে জানিয়ে ফেলো কেমন লাগছে সকলের সাথে। এই তো সেদিন দিন গেল 2024-এ ডায়েরির পাতায়, তাই রাখলাম তুলে। এই দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এরপরে তো বেশ কিছুদিন কাটিয়ে মন মরা রয়েছি। ভাবলাম বান্ধবীর সাথে এই সময় কাটিয়ে নিলে মন থাকবে ফুরফুরে। 2024 এভাবেই কাটলো। সকলে ভালো থেকো। 2025 সকলের জন্য আরও সুন্দর হয়ে উঠুক।